আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন বাংলাদেশ বর্ডার গার্ডে 196টি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এই বিজ্ঞপ্তিতে কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন। এখানে এসএসসি ও অষ্টম শ্রেণী পাশে আবেদন করা যাবে। এখানে কিন্তু অনেকগুলো পদ রয়েছে। এখানে আবেদন করতে হলে কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য কী কী যোগ্যতা আপনার প্রয়োজন হবে, কিভাবে আবেদন করতে হবে, আবেদন ফি হিসেবে কত টাকা পরিশোধ করতে হবে, কত তারিখ থেকে আবেদন শুরু হবে এবং কত তারিখ আবেদন জমাদানের শেষ সময়, এ সকল বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও। দেখতে পাচ্ছেন বর্ডার বাংলাদেশ অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি। দেখতে পাচ্ছেন ক্রমে ক্যাকে রয়েছে ইমাম। এখানে মোট 3জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে ফাজিল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 2 রয়েছে পরিবার কল্যাণ পরিদর্শক। এখানে 3জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম জিপিএ 3 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে দানিবিদ্যা বা পরিবার পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণ সনদ থাকতে হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 3 রয়েছে কমিউনিকেশন টেকনিশিয়ান। এ পদে 5জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে হলে কোনো শিক্ষিত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি সহ কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার বিষয়ে ন্যূনতম 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 4 রয়েছে অফিস সহায়ক। এখানে 7জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম জিপিএ 2.50 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ এবং ন্যূনতম জিপিএ 3 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও কম্পিউটার টাইপিংয়ের গতি থাকতে হবে বাংলা ও ইংরেজি প্রতি মিনিটে 20 শব্দ। দেখতে পাচ্ছেন ক্রমিক 5 রয়েছে ড্রাফটসম্যান। এখানে 4জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে হলে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম জিপিএ 3 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে ড্রাফটসম্যান বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 6 রয়েছে যানবাহন চালক। 1জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে হলে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। জিপ, মাইক্রোবাস, পিকআপ, ট্রাক, অন্যান্য ভারী যানবাহন চালানোর 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 7 রয়েছে কার্পেন্টার। এখানে 7জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে আবেদন করতে হলে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 8 রয়েছে কমিউনিকেশন টেকনিশিয়ান। এখানে 13জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগের ন্যূনতম 2.50 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এসএসসিতে 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। এছাড়াও কোনো শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান হতে কম্পিউটার বা ইলেকট্রনিক বিষয়ে সার্টিফিকেট সম্পন্ন থাকতে হবে এবং 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 9 রয়েছে সহকারী ওবিএম ড্রাইভার। এ পদে 9জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে হলে কোনো শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান হতে দেখতে পাচ্ছেন এখানে আবেদন করতে হলে 3 পয়েন্ট পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেটধারী থাকতে হবে এবং 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 10 রয়েছে ইলেকট্রিশিয়ান। এখানে 12জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে হলে কোনো শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল কোর্সের সনদপ্রাপ্ত সহ ইলেকট্রিক্যাল কাজে ন্যূনতম 2 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 11 রয়েছে বুট মেকার। এ পদে 3জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে হলে আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং 2 বছরের কর্মবাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 12 রয়েছে লস্কর। এ পদে 2জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে হলে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 13 রয়েছে ওয়ার্ড বয়। এখানে 3জন লোক নিয়োগ করা হবে। এ পদে আবেদন করতে হলে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে কিন্তু অন্য কোনো যোগ্যতার প্রয়োজন হবে না। দেখতে পাচ্ছেন ক্রমিক 14 রয়েছে অফিস সহায়ক। এ পদে 4জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে হলে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। ক্রমিক 15 রয়েছে আয়া। এ পদে 3জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে হলে সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ক্রমিক 16 রয়েছে মালি। এখানে 2জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে হলে আপনার জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 17 রয়েছে মেস ওয়েটার। এ পদে 3জন লোক নিয়োগ করা হবে।
এ পদে আপনি অষ্টম শ্রেণী পাশ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন ক্রমিক 18-তে রয়েছে বাবুর্চি, এখানে 80 জন লোক নিয়োগ করা হবে। জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন ক্রমিক 19-এ রয়েছে পরিচ্ছন্নতা কর্মী, 22 জন লোক নিয়োগ করা হবে। এখানে কিন্তু শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন। জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে এ পদে আবেদন করতে পারবেন, অন্য কোনো যোগ্যতার প্রয়োজন হবে না। এরপরে দেখতে পাচ্ছেন এখানে বয়সের বিষয়ে বলা হয়েছে প্রার্থীর বয়স অবশ্যই 1/10/2024 তারিখের ভিতরে 18 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে এবং শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনার সন্তানের বয়সসীমা 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত। যারা এ সকল কোটার মাধ্যমে আবেদন করবেন তারা 32 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। এ সকল পদে কিন্তু আপনারা বিবাহিত হলে আবেদন করতে পারবেন এবং অবিবাহিত হলে আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে joinborderguard.bgb.gov.bd। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আবেদন শুরু হবে 4 আগস্ট 2024 তারিখে এবং আবেদন জমাদানের শেষ সময় 17 আগস্ট 2024 তারিখ পর্যন্ত। বুঝতেই পারছেন উক্ত সময়সীমার ভিতরে আপনাদের অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার 6টি ধাপের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে ধাপগুলো সম্পর্কে তারা বিস্তারিত লিখে রেখেছে, এখান থেকে দেখে নেবেন। দেখতে পাচ্ছেন প্রথম ধাপে আপনার যোগ্যতা পরীক্ষা, দ্বিতীয় ধাপে রেজিস্ট্রেশন, ধাপ 3-এ আবেদন ফি জমা দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আবেদন জমা দিতে হবে 100 টাকা থেকে 200 টাকা পর্যন্ত। এখানে আপনারা ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাংকিং এর সঠিক তথ্য প্রদানের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। দেখতে পাচ্ছেন ধাপ 4-এ রয়েছে শিক্ষাগত যোগ্যতা যাচাই, ধাপ 5-এ রয়েছে ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড। এরপরে দেখতে পাচ্ছেন ধাপ 6-এ রয়েছে এডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোড। কিন্তু এই এডমিট কার্ডটি কিন্তু আপনারা এখন তুলতে পারবেন না, পরবর্তীতে আপনাদের মাঠ কার্যক্রমের আগে আপনাদের মোবাইলে SMS এর মাধ্যমে তারা একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দিয়ে দিবে এবং ওই একই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি ব্যবহার করে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। দেখতে পাচ্ছেন ভর্তির সময় আপনাদের যে সকল কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে সে সকল কাগজপত্রের বিষয়ে এখানে বিস্তারিত লেখা আছে, এখান থেকে দেখে নেবেন। আশা করি ভিডিওটি স্টপ করে এখান থেকে খুব সহজেই আপনারা পড়ে নিতে পারবেন। এখানে কিন্তু তারা একটি নোটিশ দিয়ে রেখেছে কোটা অনুসরণ জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক 23 জুলাই 2024 তারিখে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।